একজন কলা ব্যবসায়িকের মাথায় অদ্ভুত এক চিন্তা আসলো। সে ভাবলো তার দোকানের কলা থেকে কলার খোসাগুলা আলাদা করে নেবে। যে চিন্তা সেই কাজ। তার দোকানের প্রত্যেকটা কলা থেকে কলার খোসাগুলা ছুলিয়ে আলাদা করে নিল। কলাগুলি দেখতে খুব সুন্দর লাগছে। কাস্টমারের ভিড় তুলনামূলক সেদিন অনেকটাই বেশি ছিল। কিন্তু সমস্যা এক জায়গায়, কাস্টমারগুলি কলাগুলি দেখার জন্য এসেছে, কিন্তু কলাগুলা কেউ আর কিনলো না। দোকানে যখন কলাগুলি বিক্রি করতে পারলো না, সে দেখতে পারলো কলাগুলো পচতে শুরু করলো, কলা থেকে দুর্গন্ধ আসা শুরু করলো। তারপর কলাতে পোকা মাকড় মশা মাছি বসা শুরু করলো। দোকানি কলাগুলি বিক্রি করতে না পারায় এক পর্যায়ে ঘোষণা দিয়ে দিল। সে বলল, আমার দোকান থেকে যদি কেউ একটি কলা কিনেন, তার সাথে আরো কয়েকটি টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আশায় কিছু মানুষ দোকান থেকে কলা কিনে নিয়ে আসে। তারপর কলাটি ডাস্টবিনে ফেলে দেয়, টাকাটি পকেটে ঢুকিয়ে নিল। গল্পটি কলার ছিল না, গল্পটি ছিল আমাদের সমাজের কিছু মা বাবা রয়েছেন, তাদের মেয়েকে এমন অশালীন পোশাক পরান, দেখতে সেই খোসা ছাড়া কলার মতো। মনে রাখবেন, খোসা ছাড়া কলা যেমনি নিরাপদ নয়, মশা মাছি বসতে পারে, ধুলাবালুও বসতে পারে, ঠিক আপনার মেয়েও এতটা নিরাপদ নয়। কিছু কিছু খারাপ ছেলেদের নজরও পড়তে পারে এবং খারাপ অভ্যাসও জড়িত হতে পারে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের মেয়েকে ছোটবেলা থেকে শালীন পোশাক পরানোর সিদ্ধান্ত নিন। আর না হয় আপনাকেও পুরস্কার হিসেবে বাইক, জায়গা, জমি, নগদ অর্থ পুরস্কার দিতে হবে। কিছু মানুষ হয়তো পাবেন পুরস্কারের আশায় আপনার মেয়েকে বিয়ে করতে চাবে, কিন্তু এক পর্যায়ে আপনার মেয়েকে সেই কলার মতো ডাস্টবিনে ফেলে দিবে, আর আপনার দেওয়া অর্থগুলি পকেটে ঢুকিয়ে নিবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমার ভিডিওতে আপনার কমেন্ট করে মতামত জানাতে পারেন। আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।